তোমরা যারা ক্ষমতা পাও, আমি যাদেরকে চেয়ার দিয়ে দিই তাদের জন্য আমি আল্লাহ চারটা ফর্মুলা দিয়ে দিলাম। তোমরা ক্ষমতা পেলে চারটা আইন তোমরা পাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমি যাদেরকে ক্ষমতা দেব, যাদের হাতে পাওয়ার থাকবে, তারা চারটা আইন পাশ করবে। এক নম্বর হলো তারা নামাজের আইন পাশ করবে, যাকাত চালু করে দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কিন্তু আজ পর্যন্ত কেউ কি এই চারটা আইন পাশ করেছে নাকি? আসতে বলবেন না, কেউ কি এই চারটা আইন পাশ করেছে নাকি? পাশ করবেই বা কেমনে? কারণ সে নিজেই তো নামাজ পড়ে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর পরামর্শ দেয় না, যে নেতার দলীয় প্রোগ্রামে গেলে নামাজের কোনো কর্মসূচি থাকে না, যে দলের কাজ করতে গেলে আমাকে পর্দার ব্যাপারে কোনো বক্তব্য দেয় না, পর্দার ব্যাপারে আমাকে সতর্ক করে না, যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নসিহত করে না, যে নেতা আমাকে নামাজের জন্য বলে না, যে নেতা আমাকে ইসলাম মেনে চলার জন্য বলে না, সেই নেতা তো আমার দুনিয়ার কোনো কল্যাণও আসবে না, আখিরাতে কল্যাণ তো হবে না, সে হবে জাহান্নামের কারণ। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এই জন্য নেতা নির্বাচন করতে গিয়ে সাবধানতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে নেতার কাছে গেলে আমার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে নেতা আমাকে নামাজের জন্য বলে না, যে নেতা আমাকে পরকালের জন্য ভয় দেখায় না, সেই নেতাকে আমরা কখনো মানতে যাব না। তিনি হবেন আমার নেতা, যার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। তিনি হবেন আমার লিডার, কারণ এই দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব, আপনি যখন চলে যাবেন, আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, সেই দিন সব কিছুর ফয়সালা হয়ে যাবে, সমস্ত কিছুর বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই বিচারের দিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মুসাব্বা ছিল, সম্পর্ক ছিল, তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। এই জন্য বন্ধু নির্বাচন করতে গেলে সাবধানতার দরকার আছে না নাই? আমার আপনার জীবনে বন্ধু কারা হবে? কোরআন এক জায়গায় পরামর্শ দিচ্ছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহ বান্দারা, তোমাদের এক নম্বর বন্ধু হবেন কে? আসতে হয়। এক নম্বর বন্ধু হবেন কে? কারণ আমার প্রাণটা কার হাতে? আমাকে সবচেয়ে দুনিয়াতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? সন্দেহ লাগে আপনাদের? আমার সবচেয়ে বড় বন্ধু কে? এবং আমার আল্লাহর সঙ্গে যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বউয়ের সাথে অনেকে চুপচাপ আছে, হুজুর কিছু কব না। দুনিয়ার যত সম্পর্ক আছে, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তানাদি বলেন, পৃথিবীর যত সম্পর্ক, সকল সম্পর্ক হলো ক্ষণস্থায়ী। মৃত্যু হয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল। কিন্তু আমার মৃত্যু হলো, নতুন করে জীবন শুরু হলো। সম্পর্ক কার সাথে শুরু হলো? দিন শেষে তো কেউ আমার আপন না। এই দুনিয়াতে কত বন্ধু বান্ধব আমরা খুঁজে পাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ মাঝে মাঝে চিন্তা করতে করতে, কবরের কথা চিন্তা করতে করতে সেন্সলেস হয়ে পড়তেন, কান্নায় ভেঙে পড়তেন, আর মাঝে মাঝে বলতেন, ও আমার বন্ধুরা, দুনিয়াতে কত বন্ধু তোমরা সময় দিচ্ছ, কিন্তু কবরে আমি একা একা কেমনে থাকবো? দুনিয়ার কোনো বন্ধু তো সেখানে খুঁজে পাবো না রে। এমন কঠিন একটা মুহূর্ত সবার সামনে আছে। এই যে আমরা এখানে হাজার মানুষ এখানে বসে আছি, আলোচনাগুলো শুনতেছি, হঠাৎ করে একজনের মৃত্যু হয়ে গেল।
এতগুলো মানুষের মধ্যে একজনের মৃত্যু তো হতেই পারে, হতে পারে না? হতে পারে। এরকম বহু মাহফিল আমি গিয়েছি, মাহফিল প্রাঙ্গণে লাশ হয়ে ফিরেছেন অনেকে। লক্ষ মানুষের মাঝে এক লোক মারাও যেতে পারে। মৃত্যু হয়ে গেল যে কোনো একজনের, ধরুন এখানে একজনের মৃত্যু হয়ে গেল, সর্বোচ্চ আপনি তার জন্য কি করতে পারবেন? কিছুই তো করার নাই। সর্বোচ্চ আপনি আপনার ফোন থেকে একটা ফোন দিবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বলবেন তাড়াতাড়ি এই মাহফিল প্রাঙ্গণে একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও। অ্যাম্বুলেন্স চলে আসলো, অ্যাম্বুলেন্সে লাশটা তুলে দিলেন। ড্রাইভারকে বলবেন, ড্রাইভার এই মরদেহটা, এই লাশটা নিয়ে তুমি এই বাড়িওয়ালার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাবে ঠিকই, কিন্তু বেডরুমে ঢোকার কোনো সুযোগ হবে না। এত সুন্দর শখের বাড়ি বানালাম, এত স্বপ্নের আমি প্রাসাদ বানালাম, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কেউ সেই ঘরের মধ্যে ঢুকাবে না, বারান্দা স্থান হবে না। আমাকে টান মেরে ওই বাড়ির একটা কোনায় কিছু কাপড় দিয়ে আড়াল করে, পর্দা করে ওই জায়গায় নিথর দেহটা একটা চকির মধ্যে ফেলে রাখবে। গরম পানি হবে, গোসলটা বানায় দেবে। একজন যাবে বাজারে, সবচেয়ে কম দামি কাফনের কাপড়টা কিনে আনবে। কয় কালার? দুনিয়াতে হরেক কালার পরেছি, এই কালারটা পছন্দ হয় নাই, এক কালারের কাপড়টা হাসিল করে ফেলবে। দানিয়া বাঁশ কাটতে যাবে একজন, কোদাল নিয়ে কবর খনন করতে যাবে একজন। সকালে মরব, দুপুরে জানাজা হয়ে যাবে। এরপরে জানাজার সম্পূর্ণ জানাজার আয়োজন যখন শুরু হয়ে যাবে, লোকজন হাজির হয়ে যাবে। এরপরে ফয়সালা হবে, কবরে রেখে আসবে। এই পৃথিবীর সকল মুসলমানের জন্য কবরে 1.5 হাত আর 3.5 হাত, এর চেয়ে কি কম বেশি হবে নাকি? এর চেয়ে কি কম বেশি হবে নাকি? দিন শেষে কেউ আমার আপন না। ওই যে কবরে আমাকে রেখে আসা হলো, ওই যে দিন শুরু হয়ে গেল, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র বন্ধুকে। আরো জোরে বলুন, কি আমার বন্ধু? আল্লাহ আমার বন্ধু। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমাদের সবার টার্গেট হবে পাপকে আমরা নিয়ন্ত্রণ করব, পাপকে ছেড়ে দেব। আর বন্ধু বানাবো কাকে? আল্লাহ তাআলা আছেন কোথায়? কিছুই তো করলাম। আল্লাহ কোথায় আছেন? আরশ আজিমে আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? তিনি কি কম দেখেন নাকি? তিনি কি কম শোনেন নাকি? তিনি কি কম বোঝেন নাকি? সবচেয়ে বোঝেন তিনি বেশি, সবচেয়ে শোনেন তিনি বেশি, সবচেয়ে দেখেন তিনি বেশি, সব তিনি একমাত্র সবচেয়ে বেশি দেখেন। আমার আল্লাহ তাআলা এত সূক্ষ্ম ভাবে আমাকে আপনাকে দেখেন। তিনি একটা আয়াতে বলছেন, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তিনি তো সেই মহান প্রভু যিনি তোমার চক্ষু কি খেয়ানত করছে, তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছো, সব তিনি জানেন। সব জানেন কে বলেন? আল্লাহ জানেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আপনার জীবনের সবচেয়ে বড় রাজসাক্ষী কে? কে রাজসাক্ষী? সব তিনি দেখেন। এই জন্য কাউকে ফাঁকি দেওয়া যাবে না। সবাইকে ফাঁকি দিতে পারলাম, আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। এই জন্য সবার আগে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করবো এক নাম্বার কাকে? আসতে বলবেন না কাকে? আমি কি আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার বন্ধু হবেন কে? তিনি তো অনেক দূরে আছেন, তার ইলম সব জায়গায় আছে না নাই? আছে। যদিও তিনি দূরে আছেন, কত দূরে তিনি আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আমরা যেখানে বসে আছি এটা হলো দুনিয়া। এই দুনিয়া থেকে দিনের বেলা আমরা উপরের দিকে তাকালে আমরা সূর্য দেখতে পাই। সূর্য বড় না পৃথিবী বড়? বলেন। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। সূর্যকে শুধু বড় না, অনেক বড়। আমরা তো প্লেটের মতো দেখতে পাই, যেন একটা জাস্ট প্লেট, কিন্তু প্লেটের মতো চোখে দেখতে পারলেও কিন্তু সূর্য তো প্লেটের মতো শুধু বড় নয়। এই পৃথিবী 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া 13 লক্ষ জোড়া দিলে যে বড় হবে, একটা সূর্যের সমান হবে 13 লক্ষ দুনিয়া। যেরকম সুবহানাল্লাহ। ওই সূর্যের চাইতে বড় হলো তারকাগুলো,
যে তারকাগুলো আমরা রাতের বেলা মিটি মিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি, একটা তারকা আছে ব্যাটেল জুইস। এই সূর্যের চেয়ে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যের চাইতে একটা ব্যাটেল জুইস তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আগে ছোটবেলায় শুনতাম, ছোট যখন ছিলাম 7 বছর 8 বছর 10 বছর বয়স, হুজুররা বলতেন সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। বাড়িতে আব্বাকে প্রশ্ন করতাম, আব্বা এত জায়গা আল্লাহর কই? একজনকে যদি 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে দেয়, এতগুলো জায়গা আল্লাহ কোথায় রেখেছেন? কিন্তু যখন একটু বড় হয়ে দেখলাম, আকাশের দিকে তাকালাম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। কি সুন্দর করে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন। এই ব্যাটেল জুইস তারকাটা ওই পৃথিবী থেকে 33 কোটি গুণ বড়। এই মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির ভিতরে ব্যাটেল জুইসের মতো, সুপারনোভার মতো, আড্ডার মতো, প্রক্সিমা সেন্টারের মতো তারকা 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মিন হচ্ছে 1 বিলিয়ন, মানে হলো 100 কোটি। কত কোটি? 100 কোটি। 50 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই তারকার মধ্যে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ, তারকা হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। আমরা চাঁদের দেশে সফর করেছি, মঙ্গল গ্রহে সফর করেছি, কিন্তু বান্দা যদি চিন্তা করে চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, একটু তারকার দেশে যাব। তারকার দেশ সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রত্যেক ঘন্টায় সে 39,000 কিলোমিটার দূরে চলে যায়। 39,000 কিলোমিটার বেগে এই নভোযান অ্যাপোলো 11 চলে যদি কেউ সেই তারকার দেশে যেতে চায়, নিকটবর্তী তারকা পৃথিবী থেকে, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব। বাঁচবো কয়েকদিন, আর লাগবে হলো 1,15,000 বছর। আমার ভাইয়েরা, তাহলে সে আল্লাহ তাআলা কত বড়, কত উঁচুতে তিনি আছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কত উঁচুতে তিনি আছেন। আমার বন্ধুগণ, এরকম করে মহাশূন্যের কথা এতক্ষণ বলেছি, এর উপরে আছে হলো বিশাল বড় আকাশ, বেগাইরি আমাদিন তারাউনাহা, যার কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আকাশ। এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ। এরকম আকাশ একটা দুইটা নয়, 7টা আকাশ। সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক কে? এই জন্য আমার আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহু আকবার, আল্লাহ না আল্লাহু আকবার। শুধু আমার আল্লাহ শুধু বড় নন, তিনি হচ্ছেন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। দেখুন লজ্জা লাগে ওদের কথা শুনলে পরে, আমরাই কেমন যেন, আমাদের কেমন যেন লাগে। ওদেরকে হায়া শরম কিচ্ছু নাই, আল্লাহু আকবার নিয়ে কত বড় ষড়যন্ত্র করে। আছে না নাই? একজন মঞ্চে দাঁড়িয়ে নারে তাকবীরের স্লোগান দিয়েছেন, জনসভায় স্লোগান দিলেন আল্লাহু আকবার। কোন বক্তব্যে কোন দোষ ধরা হলো না, শুধু নারায়ে তাকবীর বলা হলো। কেন বলা হলো? এটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। আমার বন্ধুগণ, আল্লাহু আকবার কতটা সঠিক না ব্যাঠিক? সঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ শুধু বড় না সবচেয়ে বড়? আমার আল্লাহ শুধু উপরে না সবার উপরে? সবার উপরে কে? সে আল্লাহু আকবার বলতে দেবে না, বলছে না, না এটা নির্দিষ্ট দলীয় স্লোগান। এই স্লোগান কোন এই দেশের সবাই দিতে পারবে না, এটা নির্দিষ্ট দলীয় স্লোগান। তাই যদি হয়, তাহলে আযানটা কোন স্লোগান? আযান আল্লাহু আকবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীর একটা মুসলিম দেশ যার নাম হলো তুরস্ক, ওই তুরস্কের দেশে আযান নিষিদ্ধ করেছিল। শোনেন নাই? আপনারা শোনেন নাই? তুরস্কে কামাল পাশার সময় আযান নিষিদ্ধ হয়েছিল, মসজিদকে তালা মেরে দেওয়া হয়েছিল, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছিল।
দাড়ি কেটে ফেলা জরুরি করে দেওয়া হয়েছিল, হিজাব নিকাবকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ সেই দেশ মুসলমানদের দেশ। আমার ভাইরা, আল্লাহু আকবার তাকবীরকে নিয়ে যারা বিতর্ক করে তাদের ঈমানটাও বিতর্কিত, তাদের চিন্তাও বিতর্কিত, তাদের জন্মও বিতর্কিত। আমার বুঝে আসে না ওরা নারে তাকবীর আল্লাহু আকবার শুনলে ওদের গায়ে জ্বলা-পোড়া করে কেন? আমার বুঝে আসে না। ওদের মায়ের পেট থেকে যখন ওরা পৃথিবীতে আসছে তখন কি শুনছে ওরা? শুনছে? মনে হয় না। কোন পাড়ায় যে জন্ম নিছে আল্লাহই জানে। ওটা কি বৈধ পাড়া না অবৈধ পাড়া আল্লাহ জানে। কথা বলবো কথা। এরপরে বলা হলো এই তাকবীর চলবে না, এটা নির্দিষ্ট দলীয় স্লোগান। নামাজে যে দাঁড়ানো হয়, নামাজে যে আমরা দাঁড়াই, প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সিজদায় যেতে কি? উঠতে কি? আবার যেতে কি? আচ্ছা, এরপরে যখন গুরু জব করেন তখন কি? যখন মারা যাব আমরা, লাস্টের সামনে থাকবে ইমাম সাহেব দাঁড়ায় দোয়া শুরু করবে, জানাজা শুরু করবে। প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? তাহলে জন্মেও আল্লাহু আকবার, মরণেও আল্লাহু আকবার, নামাজেও আল্লাহু আকবার, আজানেও আল্লাহু আকবার। সমাজে আল্লাহু আকবার যারা পড়তে দেয় না, এরা সুবিধাবাদ, এরাই মুনাফিক, এরাই মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, রফিক ভাই কিতা খবর? ভালো আনি? আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি খুব মজা পাই। আপনাদের কথার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। আপনাদের এলাকায় আপনাদের জন্ম হওয়াতে আপনারা ধন্য। দুই ভাষার মালিক আপনারা। আর হক্কল হিলোডি, তাই না? এই সিলেটি ভাষা আর এটা হচ্ছে বাংলা ভাষা। বলি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু যশোরবাসী বলতে পারবে না, কুষ্টিয়াবাসী বলতে পারবে না, মেহেরপুর নড়াইল বলতে, ওদের ভাষা একটাই বাংলা। কিন্তু আপনাদের ভাষা কয়টা? দুইটা। যখন অন্য এলাকার লোক বেশি কিছু বলবে তখন আপনাদের ভাষায় মেরে দিবে। 14 গোষ্ঠী উদ্ধার যা বলে দিলেন। খুব সুন্দর। আপনারা বলি আলহামদুলিল্লাহ। সূরা শুরা মানে হলো পরামর্শ। শুরা মানে কি? আমার দেশে একটা জাতীয় পরামর্শের জায়গা আছে, তার নাম কি? সংসদ। এটাকে আরবিতে বলা হয় শুরা। একটা সূরার নাম শুরা, একটা সূরার নাম হলো পার্লামেন্ট। অথচ সেই পার্লামেন্ট নিয়ে ইসলাম যে কত কথা বলেছে, কিন্তু মুসলমানের সেই চিন্তাই নাই, আলেমদেরও সেই চিন্তা নাই। কিছু আলেমরা আছে, শোনেন, আগে তো মানুষ যেত, এখনো মানুষ যায় আলেমদের কাছে, হুজুর দোয়া করেন। কিন্তু আমি কি বলি জানেন? আপনাদের জন্য আমরা দোয়া না করে উল্টা আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ঠিক হই। সমস্যা আমাদের মধ্যে বেশি, যা আমি লক্ষ্য করে দেখছি। ও কয় এটা হারাম, ও কয় এটা হারাম, ও কয় এটা নাজায়েজ। মানে এখন শুরু হয়েছে, সন্ত্রাসী তো আছি সব দিকে, এখন শুরু হয়েছে ফতুয়ার সন্ত্রাস। আছে না নাই? ও কাফের, ও কাফের, ও ফাসেক, ওর ঈমান নাই, ওর পায়জামা নাই।
এগুলো আছে না নাই? অথচ ইসলাম মুসলমানকে দেখতে চাই শত্রু না বন্ধু? মুসলমান পরস্পর কি শত্রু না ভাই? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মধ্যে যদি কোনো শত্রুতা থাকে ইসলাহ করে ঠিকঠাক হয়ে যাও। কার কথা? একজন এদিকে ফতোয়া দিচ্ছে, আরেকজন ওদিকে আরেকটা উল্টা ফতোয়া মারতেছে। যে কথা আউটডোরে না সে কথা যে কথা ইনডোরের কথা সেটা আউটডোরে মেরে দিচ্ছে। যে কথা বলতে হবে ভিতরে ভিতরে, ভাই আপনার এই দোষটা হচ্ছে, এই ভুলটা হচ্ছে, আপনি একটু সংশোধন করে নেন। উনি মাইকে এসে একদম হাটে হাড়ি ভাঙলো। কোথায় হাড়ি ভাঙলো? এটা উচিত না। সম্মানিত ভাইয়েরা, আজকে ফতুয়া দিতে গিয়ে যদি আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়, এটা কেমন হলো? তা ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে? যাবে না। একজন নাভিতে হাত বাঁধে, আরেকজন বুকে হাত বাঁধে, দুটোই জায়েজ। আপনি হাতেও নাভিতে হাত বাঁধতে পারেন, বুকেও হাত বাঁধতে পারেন। অথবা যদি কেউ নাও বাঁধে তাও সমস্যা নেই। মক্কায় আমি নামাজ পড়তেছি, মক্কায় তো আমার সঙ্গে কয়েকজন হাজি বাংলাদেশি, ওরা নামাজ পড়তেছে। হঠাৎ করে বলে, হুজুর ওর আবার কি নামাজ, ওর তো হাত নাই, ও তো নিয়তি বাঁধে ইনসায় আছে এরকম। আমি বললাম কি হয়েছে? হুজুর ওর তো নামাজ হবে না। তুই ওর কোন মুফতি হইলি? এখানে হুজুর নাই? মানে আমার দেশের সবাই ডাক্তার, সবাই মুফতি, ঠিক কিনা? দেখবেন একজন আরেকজনকে প্রশ্ন করবে, কি খবর, তোমার কি অবস্থা? ভাই আমার অসুখ, ভাই গ্যাস। তুমি অমুক ওষুধটা খাও, যাও। আসলে আপনি যে ওষুধটা দিচ্ছেন বলতেছেন আপনি কি নিজে ডাক্তার হয়েছেন? দেখেন না, চৌরাস্তার মোড়ে, বিভিন্ন চৌরাস্তার মোড়ে কিছু হকার থাকে, ওর ওষুধটা বেচার জন্য কি ফতুয়াটা মারে দেখেন। আমার এই ওষুধ খেলে পরে, মানে পৃথিবীর যত রোগ আছে সব রোগের নাম নিয়ে বলে, মরা ছাড়া সব আছে না নাই? শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আল্লাহ তুমি আমাদের মুসলমানদের পারস্পরিক মহব্বতকে তুমি আল্লাহ বাড়িয়ে দাও। বিগত 10, 12, 15 বছরে যে মামলা হয়েছে, স্বাধীনতার 50 বছরে কি এত মামলা হয়েছে? কিন্তু খুব মহব্বত, আলহামদুলিল্লাহ। যাদের অন্যায় করা মামলায় যারা মাজলুম হয়ে মানবতার জীবন যাপন করছেন, তারা তাদের স্ত্রীর হক থেকে বঞ্চিত হচ্ছেন, বাপ মার হক আদায় করা থেকে বঞ্চিত হচ্ছেন, সন্তানরা বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যেকটি অপরাধের একটা একটা করে পাই পাই বিচার আমার আল্লাহর আদালতে তোমার হয়ে যাবে। হবে কিনা বলেন? সব মাফ হবে, হক মাফ হবে না। হক নষ্ট করবেন, মাফ হবে না। ও চুরি তো চুরি, সে যে চুরি হোক না কেন, ঠিক কিনা বলেন? যে চুরি হোক না কেন, সব চুরি তো চুরি। আপনি একজনের রায়কে আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, এটা কি হবে? হবে না। অনেক রাত হলো, 12টা বাজে, কি করবো বলেন? চালাবো? কোন আপত্তি নাই তো? থাকে, আমিও আছি। প্রয়োজন আজকে ফজর নামাজ বাদ। খুব ভালো, খুব ঠান্ডা না? খুব ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আজকে কম, বেশি ছিল কোন দিন? আজকে প্রচুর ঠান্ডা তো আমার মনে হচ্ছে। এক চুল পরিমাণ অনেক ঘামি নাই। ওয়াশ করলে ঘাম হয়, ঘেমে যায়, কিন্তু মনে হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে। প্রচন্ড ঠান্ডা। চতুর্দিকে পাহাড়, তো পাহাড় না, পাহাড়ি অঞ্চল একটু ঠান্ডা বেশি থাকে। আমি গত পরশুদিনও আমি ঢাকাতে ফ্যান চালায় ঘুমাইছি। ঢাকা তো গরম, ঢাকায় তো ঠান্ডা আসে না। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর কাজ হলো আমরা পাপকে ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। বাপ মাকে ভাত দেব না,
আস্তে কর, বাপ মার খেদমত করবো না? বড় চাকরিজীবী বাপ মাকে দেখবো কখন? কাজের লোক একটা পাঠায় দিয়ে বলবো তুই খেদমত কর। এরকম কি হয় না? আসতে বলে আছে না নাই? একটু কান লাগাবেন। যত পাপ পৃথিবীতে আছে এর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো হক লঙ্ঘিত গুনাহ। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহর হক আছে না নাই বলেন? পিতামাতার হক আছে না নাই বলেন? বান্দার হক আছে না নাই বলেন? আছে। আল্লাহর হক হলো কি? আল্লাহ তাআলা বলেছেন এক জায়গায় সূরা নিসার ভিতরে এসেছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হক হলো তোমরা ইবাদত করবে কার? হুকুম মেনে চলবে কার? বিধান মেনে চলবে কার? নাম্বার 2 হলো তোমরা কি করবে? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক তোমরা আদায় করবে। আল্লাহর হক হলো আযান হয়ে গেছে, কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? দেশে কয়েকদিন আগে কোন যেন একটা পরিবহনে বাধ্যতামূলক করে দিয়েছে, গ্রিন লাইন মনে হয়, গ্রিন লাইনে বাধ্যতামূলক করে দিয়েছে, আযান হবে, গাড়ির চাকা বন্ধ থাকবে, নামাজ হবে। আলহামদুলিল্লাহ বল। এরকম তাহলে গ্রিন লাইন নামাজকে কি করছে? কায়েম করে দিয়েছে, কায়েম করে দিয়েছে। আমার গাড়িতে উঠবা, আযান হবে, কোনো তাল বাহানা চলবে না, গাড়ি থামবে, নামাজ হবে। ভালো, এটা যদি সত্য হয় ভালো। আমার ভাইয়েরা, ধরুন একটা গ্রামের মাতব্বর, গ্রামের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে, সেই নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে যদি বলে ফেলে এই গ্রামের যত যুবক আছে, যাদের প্রাপ্তবয়স্ক, যারা প্রাপ্তবয়স্ক আছেন, এই গ্রামের কন্ডিশন হলো নামাজের সময় কাউকে বাইরে থাকা দেখা যাবে না, নামাজটা পড়তে হবে। কিছু হলেও দায়িত্ব পালন হলো কিনা বলে? হয়ে গেল। প্রত্যেকটা অফিসের কর্মকর্তা যার হাতে ক্ষমতা আছে, 300 জন কর্মচারী, গার্মেন্টস এর মালিক 50,000 কর্মচারী কাজ করে একটা গার্মেন্টসে। ধরুন এমডি বলে দিল আমার গার্মেন্টসে চাকরি করতে গেলে মুসলমান হলে পরে তাকে নামাজ পড়তেই হবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমার ভাইরা, এই পৃথিবীতে বান্দার জীবনে যত পাপ আছে, এই পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা? আমাকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে, সবচেয়ে বড় পাপ হলো, আল্লাহ তাআলা বলছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। এই দুনিয়াতে যারা দুইটা কর্ম করে যাবে, তাদেরকে আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢোকাবো। গাইয়ুন নামে একটা গর্ত আছে, গাই, সেই গাই গর্তটা এত ভয়ঙ্কর, তাফসীর এসেছে জাহান্নাম পর্যন্ত ওই গর্তের নাম শুনলে ভয় পায়। সেই গাই নামক গর্তের মধ্যে কোন বান্দাকে ঢোকানো হবে? সেই বান্দা যে বান্দা নামাজকে নষ্ট করে। কথা কি বোঝা যায়? নামাজ আমরা নষ্ট করব না। নামাজ বাদ দিলে আমার বিপদ হয়ে যাবে, নামাজ বাদ দিলে আমার বড় ক্ষতি হয়ে যাবে রে ভাই। আযান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে বান্দা যখন নামাজের জন্য দৌড় মারে, আল্লাহ ওই বান্দাকে মাফ করার জন্য পেরেশান হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু বানায়, ঠান্ডা পানি ওযু করতে মন চায়, এরপর ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো তার মাফ হয়ে যায়। মাথা মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। পা ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা ওযু করতে পারে না, অপারেশন হয়েছে, অসুবিধা, নিউমোনিয়া তার বেড়ে যাবে, তায়াম্মুম করে নিবা বান্দা, তায়াম্মুম করলে আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য কঠিন না দয়ালু? বান্দা ঠান্ডা পানিতে ওযু করতে তোমার সমস্যা হয়ে যায়, তুমি তায়াম্মুমটা করে নাও। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে শুয়ে তুমি নামাজটা পড়ে নাও। সফরে আছো, খুব কষ্ট তোমার,
48 মাইল পার হয়ে গেছে তোমার সফর, 3 ঘন্টা পার হয়ে গেছে বান্দা, আমি 4 রাকাত নামাজকে আমি তোর জন্য কমায়া 2 রাকাত করে দিলাম। বান্দা তো দিবি, নামাজ ছেড়ে দিও না। 2 রাকাত পড়লে কি হবে? 4 রাকাতের সওয়াব আমি তোমাকে দিয়ে দেব। বান্দা যদি নামাজটা যদি কোর্সটা যদি কমপ্লিট করতে পারে, যার জীবনে নামাজটার কোর্স কমপ্লিট, তার জন্য জান্নাত কমপ্লিট। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়লে কল্যাণ না কল্যাণ? অসুস্থ না সুস্থ? সুস্থ। নামাজ পড়লে কেউ অসুস্থ হয় না, বরং যে সুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কোনো কারণ নাই। ডাক্তার দেবেশেঠি, ভারতের একজন বড় ডাক্তার, ডাক্তার দেবেশেঠির নাম শুনছেন কিনা জানি না। ডাক্তার দেবেশেঠি খুব বড় একজন মাপের ডাক্তার। এই ডাক্তার তিনি তার স্ট্যাটাসে একটা বিশাল লেখা লিখেছেন। তিনি বলেছেন, আমি গোটা দুনিয়ার সকল ধর্মের মানুষের চিকিৎসা করেছি, আমি ব্রেন চেক করেছি, হার্ট টেস্ট করে দেখেছি, যত ধর্মের মানুষ আমার কাছে চিকিৎসা সেবা নিতে এসেছে, এর মধ্যে মুসলমানদের ভিতরে যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ রেগুলার আদায় করে, তার ব্রেন এবং হার্টটা ফ্রেশ থাকে। কেন? কি জন্য? তিনি বললেন, বান্দা যখন নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে নির্দিষ্ট সময়ে যখন বান্দা রুকুতে যায়, সেজদায় যায়, এর মধ্য দিয়ে ওই বান্দার মাথায় থাকা যে সূক্ষ্ম নার্ভ আছে, যেগুলো নিষ্ক্রিয় থাকে, রক্ত চলাচলের সমস্যা হয়, সেজদা নিয়মিত দেওয়ার কারণে ধাক্কাটা পেয়ে ওই নিষ্ক্রিয় ওই সমস্ত ভেইনগুলো, রগগুলো সক্রিয় হয়ে যায়। হার্ট ব্লক হয় না, ব্রেন স্ট্রোক হয় না। বান্দা ফজরের সময় যখন ঘুম থেকে উঠে, যখন ওযু বানায় নামাজের দিকে যায়, ডায়াবেটিস রোগী হাঁটে কখন? সকালবেলা। ওই সকালবেলা হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গেল, শিশির ভেজা সেই শিশিরের পানিগুলো চোখের মধ্যে ঢুকলো, চোখ তার নষ্ট হবে না। আমি আমার নিজের দাদিকে দেখেছি। আমার দাদি কখনো সকালবেলা ঘুমাতেন। আমি যখন ছোট ছিলাম, দাদি ফজরের আলো 1 ঘন্টা আগে উঠতেন। আমি দেখেছি 85 বছর বয়স আমার দাদি দেখে দেখে কোরআন পড়তেন, চশমা লাগতো। কেন লাগে নাই? কি জন্য লাগে না? আগে দাদিদের লাগে নাই, দাদাদের চশমা লাগে নাই কেন? তারা ঘুমিয়ে পড়েছেন এশার নামাজ পড়েই। ঘুম থেকে উঠেছেন ফজরের আগে, তাহাজ্জুদ পড়েছেন। আর ফজরের সময় যে আবহাওয়াটা, ওই সময় শিশির যদি কারো চোখের মধ্যে ঢুকে যায়, তার চোখটা কখনো নষ্ট হবে না। কিন্তু এখন ওই সময় আর না। এই সময়টা এখন কিসের যুগ বলেন? মোবাইলের যুগ। ওই যে মোবাইল নিয়ে বসে, আমি তো মনে করি যারা মোবাইল আসক্ত, আমি তাদেরকে প্রতিবন্ধী মনে করি। প্রতিবন্ধী। মোবাইল নিয়ে আসে, দেখতেছে ডাকে, এই এরকম করে না বলেন তো। মোবাইল দেখতেছে একজন, হয়তো সে মোবাইল দেখতেছে, পাশে থেকে একজন ডাক দিল, এরকম করে কি নাই? এরকম করে। প্রতিবন্ধী আমার কাছে মনে হয় রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, সারা রাত মোবাইল চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, লাইন, আর কি ফ্রি ফায়ার, পাবজি আছে, টিকটক, ফিটফাট, মিস কল। আবার কেউ মিস কল তো কোরআন শরীফ আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কল। যখন নাউজুবিল্লাহ, মোবাইল সব শেষ করে দিয়েছে আমাদের। সময় খাইছে, ঠিক কিনা? সময় নষ্ট। কিচ্ছু না। ডিভাইস দিতে নিয়ে বাচ্চাদেরকে সাবধান। এখন মায়েরা দেখবেন সন্তানদেরকে খাওয়ানোর জন্য মোবাইল একটা মাধ্যম হয়ে গেছে। সন্তানও কম না, মাও কম না। সন্তানকে আগে মোবাইল দেখা, তুই দেখবি একা একা। ঠিক আছে না? তুই একা একা দেখবি, আমারও দেখা, আমারও চোখ খাবি, তোরও চোখ খাবি। আমি কি ভুল বলতেছি? এগুলো ভুল বলতেছি? সন্তানকে যদি শিক্ষিত বানাতে চান, সন্তানকে যদি ভালো লেখক বানাতে চান, ভালো সাহিত্য যদি বোঝাতে চান, মোবাইলটা দয়া করে বন্ধ করে দেন, ডিভাইস বন্ধ রাখেন। ডিভাইস বন্ধ রেখে সন্তানকে কোরআন হাতে তুলে দেন। আপনার সন্তানকে আপনি কোরআন তুলে দিবেন। সন্তান আর দেখার জন্য আপনার চেষ্টা করা লাগবে না, কোরআন আপনার সন্তানকে দেখবে।
জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে তো? নামাজ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? নামাজ ছেড়ে দেওয়া যাবে না, খারাপ কোনো কাজে যাওয়া যাবে না। বান্ধবী আছে নাকি যুবকরা? হ্যাঁ, চুপচাপ হুজুর ওই পয়েন্টে যায় না। যার বান্ধবী নাই আরেক বন্ধু আবার বলে তোর একটা জীবন হলো এটা। যার জীবনে একটা গার্লফ্রেন্ড নাই সে কি মানুষ? ও যে আরেক কাউয়া হয়ে বসে আছে, ওটা খেয়াল নেই, আছে না নাই? বান্ধবী একজন হবে, সে হচ্ছে স্ত্রী। সে কি স্ত্রী ছাড়া কোনো বান্ধবী কোনো পুরুষের জীবনে থাকতে পারে না। বান্ধবী থাকা মানে জাহান্নাম। অনেক রাত হয়েছে, কি করি বলেন তো? এই রফিক ভাই, হ্যাঁ ও কয় ইনশাআল্লাহ। চলো আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। যুবকরা, কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে থাকে, আছে না? মেয়েটা বের হয়, পিছে পিছে যা, মেয়ে কিছু বলে না, ছেলে বলে শোনো এদিকে তাকাও। কিসের তাকাবো? দেখো না 3 রাত হলে আমার ঘুম নাই। আছে এরকম, আছে না? এতিম এতিম না খেয়ে আস। এগুলো করা যাবে না, লাভ নেই। এগুলো সব অস্থায়ী, মায়া মরিচিকা, কিচ্ছু না। মরে গেলে সব শেষ। বন্ধু আমার কে? আসতে বলবে না, বন্ধু আমার কে? যুবকদেরকে আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাই আজ। 3টা আমল করবা। তোমার রুটি রুজি রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবেন। যুবকরা বলবো বলবো নাম্বার 1 হলো তোমার রিজিকের ব্যাপারে কোনো টেনশন থাকবে না। তোমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। কি মনে ভুল কিছু কইছে মনে হয়? বিয়ে করে নাও। একা একা নাকি? আরেকজনকে বাড়িতে অনুমতি নাই কইছে, একজনকে বাড়িতে অনুমতি নাই। হ্যাঁ, বাবাদেরও কিছু দোষ আছে, আছে বাবাদেরও কিছু দোষ আছে। কিছু ছেলে আছে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েদের দিকে তাকায় না, বেহা পড়ার দিকে যায় না। যৌবনের উন্মাদনা তো কাজ করতেই পারে। বাবাকে এসে বলে, বাবা আজকের এই ফিতনার যুগে আমার তো বয়স হয়ে গেছে, বাবা আমাকে একটু বিয়ে করাও। কিছু বাবা আছে চোখে এরকম বড় আছে না, এবং ধমক মেরে বলে কিসের বিয়ে রে? আছে না নাই? কিন্তু আপনি তাকে যে ধমক দিচ্ছেন, আপনার ওই ছেলেটা যদি জেনার কাজ করে, তার আমলনামায় আপনার আমলনামায় আসবে। চিন্তার দরকার আছে না নাই? আচ্ছা, ছেলের বাপ হয়েছেন, ছেলের চারিত্রিক দিক লক্ষ্য করার দায়িত্ব আপনার আছে। মেয়েকে পড়াচ্ছেন, ইন্টার্নি এমবিবিএস শেষ করতে করতে 40 বছর পার হয়ে গেছে, এখনো বিয়ে হয়ই নাই। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, 50 বছর পার হয়। এই দেশে যে শিক্ষিত, যে যত বড় শিক্ষিত, তার বিয়ে হতে সময় কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। শিক্ষিত হতে গিয়ে যদি বিয়ে করতে লাগে 50 বছর, ওই শিক্ষার দরকার নেই। 50 বছরে বিয়ে করে, 60 বছরের বাপ হয়, বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে, লোকজন বলে এই ছেলেটা তোমার দাদা না নানা। আছে এগুলো, আছে আছে। আচ্ছা, এগুলো হওয়া যাবে না। সমাজে বিয়েটাকে ইজি করে দেওয়া দরকার। আজকের সমাজে বিয়েটা কঠিন হওয়ার কারণে জেনার পরিমাণ কমছে না বাড়ছে? জেনার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। বিয়েটাকে ইজি করা দরকার। সমাজ থেকে জেনা বন্ধ করার বড় মাধ্যম এটাই হতে পারে, বিয়েটাকে সহজ করে দেওয়া। কিন্তু মেয়ের বাপরাও কম দুষ্ট না। মেয়েকে বিয়ে দেবে, শর্ত দিয়ে দেয়, ছেলে কিন্তু মঙ্গল গ্রহে অফিস থাকা লাগবে। আছে না নাই? লন্ডন প্রবাসী হতে হবে,
আমেরিকান সিটিজেনশিপ পেতে হবে, বড় বড় কন্ডিশন দিয়ে দেয়। শেষ পর্যন্ত মেয়ের বিয়ে হয় 90 বছরের বুড়ার সাথে। এ আছে না নাই? কি মন খারাপ আপনাদের কথাগুলো বলতেছে? আমি কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? হ্যাঁ, কি যেন কইল ওই দিক থেকে শুনছি, কিন্তু বিয়ের জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? বুড়া চাচাও কয়ে আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? বিয়ের জন্য পাগল হবে না কেন যুবক? জেনার জন্য তো পাগল হওয়া যাবে না। জেনা তো গুনাহ। জেনা কি? বিয়ের জন্য পাগল হওয়া দরকার। যেমন করে পাগল হয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতে একা থাকতে পারলেন। আমার বাপ আদম বললেন, আল্লাহ ভাল লাগে না, বউ দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি ভুল বলতেছি কিছু? জান্নাতে একাই ছিলেন, তিনি ভালোই ছিলেন, কিন্তু মন থেকে না, বলে আল্লাহ বউ দাও। আল্লাহ জীবন সঙ্গিনী দিয়ে দিলেন, হাওয়া দিলেন, দুজন মিলেই থাকলেন। কিন্তু দুজন থাকতে থাকতে মিস্টার ইবলিসকে দুজনের মধ্যে পেঁচ লাগায় দিল। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে দিল। জান্নাতের পোশাক খুলে গেল। আল্লাহ বলছেন, যাও দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। আমার বাবা আদম পড়লেন শ্রীলঙ্কায়, আমার মা হাওয়া পড়লেন জেদ্দায়। দুজন দুই জায়গায় পড়ে গেলেন। দুজন দুই জায়গায় থাকলে কি কষ্ট কম না বেশি? বিয়ে হওয়ার পর স্বামী এক জায়গায়, বউ আরেক জায়গায়, কষ্ট তো বেড়ে যাওয়ার কথা। ঘুম হয় না, টেনশন হয়। বারবার দোয়া করছেন, আল্লাহ আমার বউটা কোথায়, আমার হাওয়া কোথায়? হাওয়া বলে, আমার স্বামী আদম কোথায়, আমার স্বামী আদম কোথায়? 300 বছর কান্নাকাটি করতে 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 স্বামী তার স্ত্রীর জন্য পাগল, স্ত্রী তার স্বামীর জন্য পাগল। আল্লাহ সাক্ষাৎ ঘটায় দিলেন আরাফাতের ময়দান। যেরকম সুবহানাল্লাহ। হাজিরা সব যায় কোথায়? পৃথিবীতে এমনই নোংরামি করা যাবে না, হালাল পন্থায় সবকিছু করতে হবে। যুবক, নাম্বার 1 তোমার এই সিদ্ধান্ত আগে নেওয়া দরকার। জীবিকার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন, কোনো টেনশন করবে না। অনেকে বলে, হুজুর বিয়ে করে বউকে খাওয়াবো কি? বউকে হাতি নাকি? রাসূল বলেছেন, দুজনের খাবার 4 জন খাও, একজনের খাবার 2 জন খাও। হারামের কোনো আরাম নাই, হালাল জীবন গ্রহণ করো, সুখ শান্তি পাবা, আরাম পাবা। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবা। রিজিক তোমার অবারিত চলে আসবে, রিজিকের কোনো টেনশন তোমার থাকবে না। কোনো সমস্যা হবে, দোয়ার ভান্ডার মার কাছে গিয়ে বলবা, মা আমার জন্য একটু দোয়া করো। বন্দুকের গুলি মিস হয়, কিন্তু মার দোয়া, বাবার দোয়া কখনো মিস হয় না। যেরকম সুবহানাল্লাহ। বাপ মার পাও ধরবা তুমি। কোন ভুল হয়ে গেছে, সোজা গিয়ে মার পা ধরে বলবো, মা ভুল হয়ে গেছে, তুই আমারে মাফ করে দে মা। একজন ইয়েমেন থেকে একজন মুসলমান, একজন যুবক গিয়ে হজ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে দেখা, বলছেন, ভাই আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি ওমরের ছেলে আব্দুল্লাহ, তুমি একটা ফয়সালা দিয়ে দাও তো। কি বলো? আমি সারা জীবন আমি আমার মাকে যত কোলে নিয়েছি, কোন শিশুকে আমি এত কোলে নেই না। আমার মার পেশাব পায়খানা আমি পরিষ্কার করে দেই। আমি কি আমার মায়ের কোন ঋণ শোধ করতে পেরেছি নাকি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ও আল্লাহর গোলাম, তুমি কি বলো? তোমার মায়ের ঋণ কেমন করে তুমি শোধ করতে পারবা? তোমার মা ছোট্টবেলায় তোমার জন্য যে কষ্ট স্বীকার করেছেন, তুমি যখন পেটে ছিলা, ডেলিভারির যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, সন্তান ডেলিভারির সময় যে 30 মাস, সেই মা হাজারো উহ আহ এর মাঝে যে একটাবার উহ শব্দ মুখ থেকে বের করেছেন, একটাবার উহ উহ করার তুমি সমান মর্যাদা, সমান হক তুমি এখন আদায় করতে পারো নাই। আমার মায়েদেরকে আমরা সুন্দর আচরণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার দেখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম সবাই তো শুনেছেন নাকি? শুনেছেন না? এই কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি আসছে? কোন নবীর নাম? মুসার নামটা বেশি আসছে। আল্লাহ তাআলা 532 আয়াত আল্লাহ তাআলা মুসার কথা বলেছেন, 532 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। 44টা সূরাতে মুসা ফিরআউনের কথা আসছে। মুসা ছাড়া ওয়াজি জমে না, তার নাম না আসলে যেন অপূর্ণ থেকে যায়। আল্লাহ তাআলা মুসাকে দিয়ে অনেক কিছু সাজিয়ে নিয়েছেন, কারণ মুসা মোকাবেলা করেছেন কার বিরুদ্ধে? আসতে বলবেন না, কার বিরুদ্ধে? ফেরাউনের বিরুদ্ধে। এই জন্য ফেরাউন একটা ইতিহাস, মুসা একটা
ইতিহাস মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষা আছে না নাই বলেন? আছে। এখনো ফেরাউনের লোক আছে না নাই? মুসার লোক আছে না নাই? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবা নাকি? আল্লাহকে তুমি আবার হঠাৎ করে এমন প্রশ্ন করলা কেন? আল্লাহ একটা প্রশ্ন করলাম, একটু আমাকে কেন কসাইটাকে আমার বন্ধু বানিয়ে দিয়েছো? জোরে করো সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যুবক। নাম্বার 1, তাড়াতাড়ি দ্রুত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী মুসলমানদের ভিতর থেকে, মুমিনা নারীদের ভিতর থেকে তোমাদের ইচ্ছা অনুযায়ী বিয়েটা করে নাও। কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। বয়স হয়ে গেছে, বিয়ে করে নিবা। নাম্বার 2, 3টা কাজে দেরি করতে নেই। বিয়ের সময় হলো বিয়ে দেওয়া। মারা গেলে কি করা? বলেন কি করা? দাফন করা। ঋণ হলে পরিশোধ করা। 3টা কাজ খুব দ্রুত করতে হয়। একটা হলো বয়স হলে কি করা? বিয়ে করা। নাম্বার হলো মারা গেলে কি করা? দাফন দেওয়া, কাফন করা, কাফন পরানো, দাফন দেওয়া। নাম্বার 3, ঋণ হয়েছে, দ্রুত গতিতে ঋণটা শোধ করে ফেলা। কিন্তু আজকে সমাজে ঋণ কি শোধ হয় নাকি? ঋণ একবার নেয়, আজীবন থেকে যায়। আছে না নাই? দোকানদার মনে মনে চিন্তা করছেন, হুজুর একটু বলেন, আমার দোকানে বহু বাকি। কিন্তু এই যে বাকি দেওয়া খুব সওয়াবের কাজ, ঋণ দেওয়া খুব সওয়াবের কাজ। দান করবেন 1 গুণ সওয়াব, ঋণ দিবেন 18 গুণ সওয়াব। কিন্তু ঋণ যে দেয় সে বিপদে না, ঋণ যে নেয় সে বিপদে। বলেন আজকের সমাজে কি বলেন, কে বিপদে? যে দেয় সে বিপদে, আর যে নেয় সে নিরাপদে। কিন্তু ইসলামের দৃষ্টিতে যে দেয় সে তো বিপদে নয়, সে তো আরামে আছে। কিন্তু যে নেয় সে কি বিপদ কম না বেশি? বেশি। কিন্তু তা কি মনে করে নাকি? বরং ঋণ যে দিয়েছে সেই তার বাড়িতে যায় না, ঋণ গ্রহীতা তার বাড়িতে যায়। যে দেয় সেই যায় বারবার। ঋণ গ্রহীতার কাছে গিয়ে বলে, ঋণদাতা ও ঋণ গ্রহীতা, ঋণ তো নিয়েছো, আমাকে টাকাটা দিবা কোন দিন? অমুক দিন আসো, আরেকদিন যাও, অমুক দিন আসো, আবার আরেকদিন যাও, অমুক দিন আসো। আরেকদিন চাইতে গেছে, লোকজন সামনে বসা, ছোট এরকম বড় বানায় বলে, আমার কি সম্মান নাই? লোকজনের সামনে টাকা চাস, আমার কি সম্মান নাই? রাগের ঠেলায় ঋণদাতা বলি, সত্যি করে তুমি বলো তো, এতবার আমি তোমার কাছে টাকা চাইতে আসছি, তুমি কি আমাকে সত্যি টাকা দিবা নাকি? এবার মুস্কা হাসি মেরে বলে, তুই কি এখনো টের পাস নাই? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শেষ পর্যন্ত ঋণদাতা আল্লাহর কাছে চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লোকের কাছ থেকে এই জলমে আর টাকা চাবো না, তোর থেকে আর টাকাই চাবো না কোনদিন। যা, তোর টাকা আমি হাসরের দিন তুলে নেব। জবাবে ঋণ গ্রহীতা বলে, লম্বা ডেট পাইলাম। কি কথা, কি বুঝতেছেন? এরকম পাবলিক তো কোমলগঞ্জে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সব জায়গাতে কোমলগঞ্জের দোষ নেবেন কেন? আমরা ভালো নাই, তোমরা ভালো হয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো জীবনে কাউকে ভয় পাবে না যুবকরা। ও যুবক, তোমার জীবনে ভয়ের জায়গায় একজন, তিনি কে? এই 3টা কাজ করবা, তোমার রিজিকের ফয়সালা কে করে দিবে? আল্লাহ করবেন। সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা 7টা কাজের কথা বলেছেন। এতক্ষণ ধরে আমি আলোচনা করছিলাম। পাপকে আমরা নিয়ন্ত্রণ করব, নাম্বার 1। নাম্বার 2 হলো রাগ নিয়ন্ত্রণ করব। কি? রাগ নিয়ন্ত্রণ করব। রাগ যার থাকবে তার ঈমান ঝুঁকিপূর্ণ কিনা বলেন? যার রাগ বেশি তার ঈমানটা ঝুঁকিপূর্ণ কিনা বলেন? দেখবেন কথায় কথায় তালাক মারা কিছু স্বামী আছে না নাই? কত যে তালাক দিছে আল্লাহই জানে। বউ যে কোন দিন নাই তাও জানে না। আছে না নাই? সকালে মারে, বিকেলে মারে, সন্ধ্যায় মারে। আছে না নাই? আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে সময় নিজেকে, নিজের বউকে সে বউ মনে করবে, কিন্তু বউয়ের সঙ্গে তার জেনা হবে, মানে তালাক হয়ে গেছে, কিন্তু সে নিজেই জানে না। আছে না? এরকম বহু পরিবার আছে না নাই? তালাক মাইরা আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে। এরকম আছে না? কি হয়েছে হুজুর? বলে, হুজুর তালাক তো দিছে। কেমন করে? হুজুর বউরে তো 3 তালাক মারছে, শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। আছে না নাই?
এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। আল্লাহ বলছেন পাপকে নিয়ন্ত্রণ করো, পাপকে ছেড়ে দাও। রাগ করতে যেও না, রাগ কোনো যোগ্যতা নয়। ধৈর্য হলো যোগ্যতা। কি যোগ্যতা বলেন? ধৈর্য হলো যোগ্যতা। ধৈর্য আনতে গেলে যোগ্যতার প্রয়োজন, রাগের কোনো যোগ্যতা লাগে না। জঙ্গল এমনি এমনি হয়ে যায়, জঙ্গল যত্ন করা লাগে না। জঙ্গল কি হয়? এমনি এমনি হয়ে যায়। কিন্তু আপনি সুন্দর বাগান বানাবেন, তখন যত্ন করার দরকার আছে না নাই? সুন্দর বাগান, গার্ডেন সিটি বানাবেন, তখন যত্ন নিতে হয়। কিন্তু আপনার জঙ্গল বানানোর জন্য কিছুই লাগে না, এমনি এমনি জঙ্গল হয়ে যায়। এই জন্য রাগটা আমরা করবো না, ধৈর্য আনবো। বলেন ধৈর্য আনবো। ধৈর্যশীলের সঙ্গে কে আছেন? খুব কমন আয়াত, মুখের সবাই বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কার সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যের বিকল্প কিছু নাই। পৃথিবীর সকল কাজে ধৈর্য। ব্যবসা করবেন ধৈর্য, পরিবার চালাবেন ধৈর্য, সন্তান লালন পালন ধৈর্য, অফিস চালাবেন ধৈর্য, ইসলামী আন্দোলন করবেন ধৈর্য, দ্বীনের কাজ করবেন ধৈর্য, ইবাদত করবেন ধৈর্য, তাহাজ্জুদ পড়বেন ধৈর্য, নামাজ পড়বেন ধৈর্য। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই? নাম্বার 3 হলো রবের ডাকে সাড়া দেব আমরা। আমার আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। আল্লাহর ডাকে আমরা সাড়া দেব। ওয়া কামুস সালাহ, নামাজ কায়েম করব। এরপর আল্লাহ তাআলা বলছেন নাম্বার 5 ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। সকল কাজ আমরা পরামর্শ করব, একা কাজ করব না, পরামর্শ করব। বাড়িতে স্বামী স্ত্রী পরামর্শ আছে না নাই? কিছু কিছু স্বামী আছে, বউ আবার কি ওর সাথে কি পরামর্শ লাগবে, এরকম আছে না নাই? আছে না? আপনি বউকে দাম দিবেন না। না না, কে বলেছে আপনাকে বউ দাম দেওয়া যাবে না? না, বউকে আপনি দাম দিবেন। বউয়ের কথা শোনা লাগে না? আস্তে আস্তে কয় বলেন, বউয়ের কথা শুনতে হয় না? শোনেন না আপনারা? উত্তর দেয় না। আমি শুনি ভাই, আপনি শোনেন না? আচ্ছা, বউয়ের কথা শোনেন এমন কেউ আছে নাকি? না শুনলে সংসার হবে? না শুনলে সংসার হবে? শুনতে হবে। হ্যাঁ, বুঝিনি। ও কাম সারছে, মুরব্বী আবার কোন পেঁচ যেন লাগায়। স্ত্রী কথা শুনতে হবে, শুনতে হবে না? শুনতে হবে। রাসূল শুনেছেন। দেখেন, রাসূল জাবালে নূর থেকে ওহী নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন। বলেন জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও, আমি আমার জীবনের সঙ্গে আমি মরে যাব মনে হয়। খাদিজা বলছেন, আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আপনি ইতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। রাসূলের পাশে তিনি একদম মনোবল শক্ত করে নিয়ে নবীকে পরামর্শ দিচ্ছেন। রাসূলের মনটা শক্ত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে গভীর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যার মধ্যে আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়েছেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন কি? স্বর্গীয় মুহাব্বত এবং আল্লাহর রহমত। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই ছিল, 5টা কাজ আমরা শিখলাম। নাম্বার 6 হলো যারা দান করবে এবং যারা আল্লাহর পথে যারা সাহায্য করবে, এই 7টা কাজ যারা করবে আল্লাহ তাআলা বলছেন ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আমার কাছে আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি আর কথা বলাবো না, অনেক রাত হয়েছে। যে যেখানে আছেন বসুন, না বলে চলে যাচ্ছেন। আমি তো ধর্মীয় ভাই ও ধর্মের ভাই ধর্মের বোন এগুলো আছে নাকি এলাকায়? আছে নাকি এগুলো? আচ্ছা, ধর্মের ভাই ধর্মের বোন, আমরা কি অধর্মের বাইরে নাকি? আমরা কি অধর্মে আছি? এই যে আমরা বসে আছি, কি আমরা কি ভাই? দিনী ভাই না? কি ভাই আমরা? বলেন বলেন না রাতের ভাই? ওই দিন ইসলামের আমরা দিনী ভাই, আমরা সবাই। তো ধর্মের ভাই ধর্মের বোন বানাতে গিয়ে পর্দার ব্যাঘাত ঘটে, আছে না নাই? পর্দার ব্যাঘাত ঘটে, আছে না নাই? আচ্ছা, ধর্মের ভাই বানিয়ে পর্দার মতো ফরজ হুকুম লঙ্ঘন করা হয়, এমন সম্পর্ক ইসলামে